বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কাস্টার্ড রেসিপি। অল্প সময়ের ভিতরে কিন্তু সুস্বাদু এই রেসিপিটা বানানো যায়। প্রথমে একটা কড়াইতে আমি 1.5 লিটারের মতো পানি দিছি। পানি দেওয়ার পরে আমি এখানে 1.5 কাপের মতন হবে সাবুদানা, 1.5 কাপের মতো সাবুদানা আমি দিয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়াই নিতেছি। বেশি লড়াচড়া করা যাবে না, তাহলে কিন্তু গইলে যাইবে। তারপরে এই যে একটা কড়াই, এটার ভিতরে আমি ফুল 1 লিটার দুধ দেবো। দেখতে গেলে তো পুরো দিই। ফার্ম ফ্রেশের লিকুইড 1 প্যাকেট, 1 লিটারের 1 প্যাকেট দুধ দিলাম। এটা আমি জাল করে নেব। কাস্টার্ড বানানোর সময় দুধ কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া লাগে না, 2-3টে বলক উঠলেই হবে। এখানে দেখা যায় কম, কিন্তু পুরো 1 লিটার দুধ। আরও যা যা লাগতেছে সেগুলো হচ্ছে ফল এখানে আঙুর দেওয়া যাবে, কিন্তু ড্রাগন ফলটা দিব না, কালার চেঞ্জ হয়ে যায়, এই জন্য। দিলে দেওয়া যায়, সমস্যা নেই, মালটাও দিব না। এখানে আছে নাশপাতি, আছে আপেল, আছে আম, কলা, আঙুর, আর হচ্ছে কাস্টার্ডের পাউডার তো অবশ্যই লাগবে, এই জন্য এই কাস্টার্ড পাউডারটা। এখন আমি ফলগুলো সব প্রসেসিং করি, আর এইদিকে দুধটা হতে থাকুক, আর সাবুদানা দিয়েছি, এইটা হতে থাকুক। হওয়ার পরে এটা ঠান্ডা পানি দিয়ে ধুইতে হইবে, নয়তো বা একেবারে দলা দলা হয়ে যায়। আর একটু মাঝে মাঝে নাড়া দিতে হবে। এরপর দুধটা একেবারে ঠান্ডা করার পরে তারপর আমি কাস্টার্ড পাউডারটা মিক্স করব। একটু হালকা গরম যদি দুধ থাকে তখন যদি কাস্টার্ড পাউডার দেওয়া হয়, তাহলে কিন্তু একেবারে সব দানা দানা হয়ে যাবে, ওইটা কিন্তু আর মিক্স হবে না। এই জন্য দুধটা একেবারে জাল করার পর ঠান্ডা করে নিতে হবে, তারপর দিতে হবে। এখন আমি ফলগুলো কাটিং করব, তারপর পরবর্তী স্টেপ শেয়ার করতেছি আপনাদের সাথে। এরপর সাবুদানাটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। সাবুদানাটা বের হয়ে গেছে। আর ঠান্ডা করার দরকার নেই, মানে আর পানি দেওয়ার দরকার নেই। এখন আস্তে আস্তে ঠান্ডা হোক। দুধটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে একটু কাস্টার্ড মিক্স করার জন্য 3 চামচ দুধ একটু উঠাই রাখি। এটা গরম কিন্তু নেওয়া যাবে না দুধ, তাইলে কিন্তু কাস্টার্ড পাউডার একেবারে আটকি হয়ে যাবে, শক্ত শক্ত দানা দানা হয়ে যাবে। এতটুকু আমি দুধ নিয়ে নিলাম, আর একটু নেব। এটা হচ্ছে গুঁড়ো দুধ, মানে পাউডার দুধ মিলানোর জন্য। এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, আমার আছে এই জন্য একটু দিয়ে রাখি। এখন এখানে চিনি দেব 2 চামচ, কারণ ফলগুলো তো মিষ্টি, আমটা মিষ্টি, এই জন্য চিনি বেশি দেবো না। আর মিষ্টি হয়েছে নিজের পছন্দ মতো, যে যতটুকু পরিমাণ মিষ্টি খায় ততটুকু পরিমাণ দিলেই হবে। আগে গুঁড়ো দুধটা একটু মিক্স করি।
এখানে 4 টেবিল চামচ পরিমাণ আছে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে ফ্লেভারটা একটু অন্যরকম আসে, ভালো লাগে। ভালোভাবে মিক্স হয়ে গেছে, কিন্তু কোনো দানা দানা নাই। এই যে দানা দানা থাকলে কিন্তু খাইতে ভালো লাগবে না। আর তাছাড়া এখন গরম চুলার উপরে গরম দিলে কিন্তু দানা দানা থাকলে ওইটা আর গলে না। অনেক সুন্দর কিন্তু মিহি হয়ে গেছে। আমি এটা সম্পূর্ণ দিয়ে দেবো। দেওয়া শেষ হয়েছে। এখন আমি কাস্টার্ড পাউডারটা মিক্স করবো। এইখানেও 3 থেকে 4 টেবিল চামচ আছে। 5 টেবিল চামচের মতো পড়ছে, টেবিল চামচের মাপে। কালারটা কত সুন্দর আসছে। আর যখন এটা জাল করে 5-7 মিনিট জাল করার পরে নামাবো, তখন কিন্তু একটু পাতলা রাখতে হবে, কারণ যদি ঘন রাখি তাইলে পরবর্তীতে যখন ফ্রিজে রাখার পর আরো ঘন হয়ে যাবে। এই জন্য একটু পাতলা পাতলা রাখতে হবে। ফ্রিজে রাখলে ওটা ঠিক হয়ে যায়। একেবারে পুরোপুরি মিক্স হয়ে গেছে। এটা কিন্তু গরম দুধ থাকলে হবে না। মিক্স করলাম। আমি পুরোপুরি 5 থেকে 7 মিনিট রেখে চুলার উপরে জাল করব। তাদের পরে সাওয়া কাস্টার্ড আর দুধের মিশ্রণের ঘনত্ব কিন্তু এতটুকু রাখতে হবে। এরকম বেশি পাতলা হলে ভালো লাগে না, আর ঘন হলে তো শক্ত হয়ে যায়। এই যে সাবুদানা আমি সেদ্ধ করে রাখছিলাম, এটা এখন মিক্স করব। ভালোভাবে মিক্স করি। আর সাবুদানাটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও চলে, শুধু স্বাদ বাড়ানোর জন্য দেওয়া। এটা মূলত কাস্টার্ডের ভিতর অনেকেই দেয় না, আবার অনেকে ডিম অ্যাড করে, কেক অ্যাড করে। কিন্তু এটা একটু ফ্লেভার জানি কেমন, ডিমের ফ্লেভারটা ভালো লাগে না, এই জন্য ডিম আমি দেই নাই। মোটামুটি মিক্স হয়ে গেছে। এখানে আমি ফ্রুটগুলো সব মিক্স করব। এখানে আছে আম, আর কালো আঙুর, সাদা আঙুরটা আমার হাতের কাছে নাই, এই জন্য এগুলো দিতে পারলাম না। এগুলো হচ্ছে বেনানা, হচ্ছে আপেল, আর হচ্ছে নাশপাতি। দেখি কতটুকু কি লাগে। নাশপাতিটা অনেক বেশি, তো একটু সাইড করে রাখি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা কিন্তু কমলাও ব্যবহার করা যায়, আবার আনার ব্যবহার করা যায়, স্ট্রবেরি, তারপর খেজুর, অনেক আইটেমই ব্যবহার করা যায়। ফিক্সড করা নাই যে এইগুলোই ব্যবহার করতে হবে ফল, কিন্তু কমলা দিতে হবে আপনার কুয়া সহ, কুয়া কুয়া ই করে তারপর কাইটে না। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমি একেবারে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো নর্মালে। তারপর যখন পরিবেশন করবো তখন ইনশাল্লাহ আবার আপনাদের সাথে শেয়ার করবো কীরকম হয়েছে, সেটা দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি খাবার নিয়ে চলে আসলাম। এখন দেখেন কীরকম হয়েছে। এটা আমি প্লেটে নিয়ে এসে দেখেন কতটা আঠালো আঠালো, ক্রিমি ক্রিমি ভাব।
উফ কি সুস্বাদু, দেখলেই জিভে পানি চলে আসে। অনেক সুন্দর কিন্তু দেখেন, পাতলাও না ঘনও না, একেবারে পারফেক্ট একটা শেপে আসছে খাবারটা। অনেক সুন্দর কিন্তু, একেবারে পাতলাও না ঘনও নাই। দেখেন কিরকম হয়েছে, অনেক সুন্দর কিন্তু। যদি পারতাম খাওয়াই রিভিউ নিতাম, কিন্তু দুঃখের বিষয় খাওয়াইতে পারলাম না। অবশ্যই